বিলাই ফাউল আমার কি তোর মানুষ মনে হয় না? জান আমার কথাটা একটু শোনো প্লিজ। তোর কথা তোর পকেটে রাখ। তুই যে আমার এতক্ষণ ধরে বসা রাখছ, তোর কি কোনো কমন সেন্স নাই রে? আছে তো জান, এই মাত্র তো 5 মিনিট লেট হইছে জান। বাবা বাবা কি সুন্দর করে কয়, মাত্র তো 5 মিনিট লেট হইছে জান। হ্যাঁ এরকম লেট তো তোর প্রতিদিনই হয় রে কুত্তা। জান আর হইব না। আমি কি কিচ্ছু বুঝি না মনে করছো? সত্যি করে ক, পথে ঘাটে কোন মায়ের লোকে টাঙ্কি মারাইছো? সি 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 নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। জান আমি শুধু তোমারই ভালোবাসি, এছাড়া কোনো মায়ের দিকে আমি চোখ তুইলাও তাকাই না। আচ্ছা জান তুমি যদি বলো কালকে থেকে আমি বোরখা পরে তারপর রাস্তা দিয়ে হাঁটবো, তারপর এখন তুমি আর রাগ করো না জান প্লিজ। জান আমার ময়না সোনা টিয়া পাখি বুলবুলি বুলবুলি রাগ করে না প্লিজ। রাগটা তো কমতেছে না আমার, কি করবো আমি? আচ্ছা তুমি ক তোমার রাগ কমানোর জন্য আমার কি করতে হবে জান? তুমি যা বলবো আমি তাই করবো। কি করবি? কি করবি তুই? তুই এক কাজ কর, তুই 100 বার কান ধরে উঠবস কর। কি কও জান, লোকজন দেখবো না? এই তো তোমার সুন্দর রূপটা আমারে দেখাইতেছো। তুমি না বলে আমারে ভালোবাসো? তুমি যদি আমারে সত্যি সত্যি ভালোবাসতা তাহলে কি লোকজন দেখার ভয় করতা? করতা না? হ্যাঁ তারপরে তোমার ভালোবাসার। এই জান জান সোনা ও জান জান। কি ব্যাপার রিঙ্কু, তোমার ওইটা কেমন চলতেছে? আর বললেন না ভাবি, ভালো নাই। রিপা যা শুরু করছে তাতে আমি নিতে পারতেছি না ভাবি। দোস্ত আমার তো মনে হয় রিপা একটা সাইকো। তুরো বেটা সাইকেলে তো ভালোই ছিল, আমার তো মনে হয় সবকিছু ইচ্ছা করে করে। আর কেউ যদি জায়গা জায়গায় ঘুমের ভান ধরে তারে কি আর জাগানো যায়? এক কাজ কর দোস্ত, তুইও এখন থেকে রিপার লগে উল্টা ঝাড়ি মারা শুরু করে দে। তোর ঝাড়ি চটে দেখবি রিপার ঝাড়ি সব ছুটা দেবো গা। হ্যাঁ এত মনে হয় ঝামেলা আরো কমবো, ঝামেলা বড় বাড়াইবো আর ঠ্যাঙ্গাইবো আমারে বেটা। আমি বলি কি কামাল আর রিঙ্কু শোনো, তোমার না আর একটা প্রেম করা উচিত। প্রেম কার সাথে করুম? তাহলে শোনো, আমার বুদ্ধিমতো চললে তোমার সমস্যা সমাধান হয়ে যাব। কেমন হয়েছে বুদ্ধিটা কও তো? খারাপ না, তবে আমার ডর লাগে দোস্ত, যদি কোনো ঝামেলা হয়। এই বেটা তুই তো ভয় পাস না। তাই তো, এত ভয় পেলে চলবো? ভয় পাই আবার প্রেম। আসামি তো এবার ধরা খাইছে আমার কাছে। যা ভাবছিলাম তাই করতেছো তুমি এখানে। তুমি যা করতেছো তাকে ঠিক করতেছো। তুমি এখানে আইসা সবাইরে নিয়ে আমার বিরুদ্ধে কুপরামর্শ করতেছো। আমি কিন্তু তোমারে ছাড়বো না। আজকে তোমার একদিন আর আমার দুই কদিন। কি জানি করে কথা শুনে গেছি। ছাড়বো না আমি তোরে। আরে ভাইরে, এই মাইয়া তো পুরাই ম্যাড। রিঙ্কুর জীবন তো একেবারে শেষ। ভাবি রিঙ্কু মনে হয় ফাইসটা গেছে গা, পুরা দমে ফাইসটা গেছে গা। রিঙ্কু একটা বলদ, তা না হলে এতদিন লাগে এই মাইয়ারে সোজা করতে? হ্যাঁ ভাবি যেমনি হোক কামালের আমাকে সাহায্য করানো লাগবো। আরে মিয়া, আমি যে বুদ্ধিটা দিছি ওই মতো কাজ করো, দেখবা সব কিছু ঠিক হয়ে যাইব। ভাবি ওই রিপারে দেখে তো আমার ভয় ধরে গেছে গা, পুরা মাইয়া মানুষের প্রতি আমার ভয় জন্মাই গেছে। বিয়ার পরে যদি ভাবি বউ এমন হয়, জীবন তো ভাবি একদম তেজপাতা হয়ে যাবে গা। কামাল, আচ্ছা তুমি এটা কি কইতাছো? এর লেগা কি তুমি সারা জীবন না বিয়া করে বয়ে থাকবা? হ্যাঁ, তোমার বয়সী পোলা পান্ডা প্রেম করে বিয়া করতেছে, সংসার করতেছে, আর তুমি মিয়া এই পর্যন্ত একটা প্রেমও করতে পারলাম না। প্রেম তো করতে চাই, বিয়াও তো করতে চাই, কিন্তু ভয় ধরে গেছে বুঝছো। তুমি যদি আমগোর লগে থাকো, আমগোর সাহায্য করো, তাহলে ভাবি সাহস করে প্রেম করবো, বিয়া করবো। এটা কোনো কথা কইলা? আমি তো সব সময় তোমাকে পাশে আছি, তোমরা খালি প্রেম বিয়া করতে থাকো,
দেখবা ডাকবার আমি হাজির। এই তুই আমার ফোন কাটতেছিস কিসের জন্য? আয় এদিকে আয়। আব্বা শুনে ফেলবে তো। আচ্ছা এদিকে আয়, তোর সাথে কথা আছে। এই তোর এত বড় শ্বাস কে দিছে? আমার ফোন ধরছ না কেন? হ্যাঁ আচ্ছা তুমি এত রাত্রে কি শুরু করলা এগুলা? কিছু শুরু করি নাই, শুরু তো এখন করবো। কি তোমার মাথা মাথা কি ঠিক আছে নাকি? আবার একই কথা কয়? আমার মাথা একদম ঠিক আছে। চল বিয়ে করবো তোর নিয়ে আজকে। এই, দাঁড়াও, তুমি বিয়ে করবা কোন মাথাটা ঠিক আছে? এত রাত্রে কাজী বাবা কই তুমি? এই টেনশন তো তোর না, এই টেনশন আমার। আমি তোর কইছি বিয়ে করবো করবো, কাজী অফিস খোলা না থাকলেও হুজুর দিয়া বিয়ে করবো। চল। আচ্ছা বাবা ঠিক আছে, বিয়ে করবো তো, এখন না, কালকে সন্ধ্যায় করবো। হ্যাঁ এখন তুমি বাসায় যাও শোনা, যাও লক্ষ্মী ময়না টিয়া, যাও। মনে থাকবে তো? একেবারে পাক্কা। ঠিক যাও। আছে, নাহলে খবর আছে তো। কি পাগলি রে বাবা, বড় বাচ্চা বাঁচলাম। বসবা বিয়া কালকে বসবা, ঠেলাটা কয়কারে। ভালোবাসো না? কি ব্যাপার কামাল মিয়া, তুমি কি প্রেম টেম কিছু শুরু করলা? হ্যাঁ ভাবি, চেষ্টা করতেছি, পছন্দ করছি একজনকে। ওই যে ফটিক চাচা আছে না, হ্যাঁ। ফটিক চাচার মায়াটা একটু বড় হয়ে উঠছে, কলেজে ভর্তি হয়েছে। হ্যাঁ আমিও দেখছি, আমার অনেক পছন্দ। দেখো তো কিছু করা যায় কিনা। দেখতে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ তোমার লাগে মানাইবো কিন্তু। তোমরা এইখানে, আমি তোমাকে বাসায় খুঁজে আসলাম। আমাকে খুঁজতেছো কেন? সেই দিন তুমি যে ভাতটা নিলা সে কথা মনে নাই? আমি আসলে তোমাদের কাছে ক্ষমা চাইতে আসছি। আমি আসলে অনেক সরি, আমারে তোমরা মাফ করে দাও। হয়েছে হয়েছে, এখন কাউ কি হয়েছে? কামাল ভাই, তুমি তো রিঙ্কুর বন্ধু, তুমি নিশ্চয়ই বলতে পারবা রিঙ্কু কই, ও কেমন আছে, কই আছে? বন্ধু হলে কি সব বলা যায় নাকি? আমি কিছু জানি না, আমার সাথে কোনো যোগাযোগ নাই। কেন তোমার সাথে যোগাযোগ নাই? তুমি জানো না? ওর মোবাইলটা বন্ধ, আমার সাথে কোনো যোগাযোগ করতেছে না। এখন কানাকাটি করে কি হইব? হ্যাঁ প্রেম করতে আইসা তো একেবারে ওর মাথায় চুইরা রানী হয়ে বসছিলা, যে শাসন শুরু করছিলা, তখন মনে নাই? এখন আমরা তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। আই কামাল মিয়া কিছু করতে পারবে? না, পারবো না। রিঙ্কু, তুমি কই? আমি কিন্তু সত্যি সত্যি তোমারে খুঁজতে আসছি। বিশ্বাস কর, আমি কসম কাইটা বলতেছি, আমি তোমারে অনেক ভালোবাসি রিঙ্কু। না দেখো, আমি গান ধরে বলতেছি, না না আমি গান ধরে উঠবস করে বলবো, আমারে মাফ করে দাও, তুমি ফিরে আসো রিঙ্কু। আমি আর কোনোদিন এমন করবো না, তোমার সাথে রাগ করবো না। রিঙ্কু, তুমি আমার কথা শুনতে পাও না? যা, থাকবোই না। আরিবা, এবা, আরিবা, সর্বনাশ হয়েছে। কি হইছে? আপনি মনে হাঁপাইতেছেন কেন? আরে রিঙ্কু বিয়া করে বউলে আইতাছে। কি করেন আপনি সব? আরে নদীর পাড়ে দেখা দাও। করেন তো, আর বিয়ে করাইতেছি আমি। বিয়েটা করে দিলটা খুশ হয়ে গেল। বুঝছো? রিঙ্কু, এই মহিলাকে দেখে বুঝতে পারতেছো না? আমার নতুন বউ, মানে তোমার ভাবি। আসসালামু আলাইকুম। তোমার এত বড় সাহস, তুমি আমার রাইখা বিয়ে করে ফেলছো? সি
চিল্লাইয়া মার্কেট পাউন যাইব? দেখো, আমি তোমার সাথে প্রেম করছি, কিন্তু একবারও বলি নাই বিয়ে করবো। সুসংবাদের সময় পরিবেশটা ঠান্ডা রাখো। কি বলো? হ্যাঁ, কি বললা তুমি? তুমি আমার সাথে মস্করা করো? আমি কিন্তু আত্মহত্যা করবো। শুধু শুধু আত্মারে হত্যা কইরা লাভ কি? আর আত্মহত্যা হইল মহাপাপ। আর আমারে যদি এতই ভালোবাসো, 2-3 মাস ওয়েট করো, ভাইবা দেখি তোমারে দ্বিতীয় বিয়া, দ্বিতীয় বউ বানানো যায় কিনা। কি বলতেছেন আপনি? তুমি কিন্তু একবারে আমার সাথে ফাইজলামি করবে না। তুমি বলো, সত্যি সত্যি বিয়ে করো নাই? তুমি এসব নাটক করছো আমার সাথে? নাটক হইলেই কি আর না হইলেই কি? রিঙ্কু, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আর তোমার সাথে কখনোই খারাপ ব্যবহার করব না। আমার মাফ করে দাও। লাভ কি? এতদিন তো আমার ইচ্ছা মতো জ্বালাইছো, এতদিন তো বোঝো নাই। যাও যাও, অন্যত্র বিয়া কইরা খুশি থাকো, আর আমারেও বাসর করতে যাইতে দাও। এই চলো বাসর ঘরে চলো। চলো চলো। বেহায়া মাইয়া রে, বেহায়া মা, তোর বাসর করে যাবি খারা। আমি দেখাইতাছি তোকে মজা। আমার একটা লাঠি দাও, আমি শেষ করে দেব সব। আরে পাগল না, আমি তোমাকে পরীক্ষা করে দেখছিলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো, বুঝছো? তুমি তো মাথা গরম করে ফেলছো। আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম এতদিন, তুমি আমাকে কত সহ্য করতে পারো। আমি আর কখনো এরকম ভুল করব না। কত আমারে তুমি মাফ করে দিও। কত ভালোবাসো আমাকে। এবার নো ঝগড়া, নো রাগারাগি, এবার শুধু ভালোবাসাবাসি। তোকে এই ঝামেলা মিটানোর জন্য এই বয়সে আমার এই যে বউ স্বাস্থ্য হইলো। তোকে ভাই যদি জানে আমারে কি যে করব। ভাবি, ও কত ভালোবাসার একটা ব্যবস্থা করলাম, এবার আমার ভালোবাসার একটা ব্যবস্থা করে দাও। রিপা, ফটিক চাচার মাইয়া আছে না, তুই এখন কামাল ভাইয়ের সাথে ফটিক চাচার মাইয়ার বিয়াটা ফিট করে দে। এদিকে আসেন চাচা তো দুলা ভাই। যাও যাও। আমার লজ্জা ভাই, শালা তুই তো এখন আমার দুলা ভাই হয়ে গেছিস। আয় এদিকে এসে দাঁড়া। লজ্জা ভাই আমার। ঠিক আছে, বুঝলা তো সবকিছু? শুনো, অনেক হয়েছে, চলো এবার বাড়িতে চলো।